আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম এক্সেলের একটি ফাংশনের উপর। সেই ফাংশনটি হচ্ছে ট্রাঙ্ক ফাংশন। তো এই ফাংশনটি কীভাবে কাজ করে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ট্রাঙ্ক ফাংশন, ট্রাঙ্ক কথাটা আসছে ট্রাঙ্কেট থেকে, TRUNCAT, ট্রাঙ্কেট। আমরা অনেকেই জানি যে ট্রাঙ্কেট মানে হচ্ছে কেটে ছোটো করা, হ্যাঁ, কোনো কিছু কেটে ছোটো করা, কোনো কিছু শেষ থেকে কেটে ছোটো করাকে ট্রাঙ্কেট বলা হয়। কোনো একটা লেখা আছে, লেখার শেষে যে অংশ, কোনো একটা লেখার শেষ অংশটা বাদ দেওয়াটাই সেটা হচ্ছে ট্রাঙ্কেট, হ্যাঁ। সো ওই ট্রাঙ্কেট থেকে আসলে ট্রাঙ্ক ফাংশনটা আসছে। তো কোনো একটা সংখ্যার ক্ষেত্রে যদি চিন্তা করি, ধরেন সংখ্যাটা আছে 5.66, এখন যদি এটা ট্রাঙ্কেট করি তাহলে কি হয়ে যাবে, এই লেখাটা এটা 5 হয়ে যাবে। কিংবা যদি এরকম থাকে 7.9589856 এরকম সাপোজ একটা নাম্বার, একটা র্যান্ডম নাম্বার লিখলাম। তো এই র্যান্ডম নাম্বার যদি আমি ট্রাঙ্কেট করি এবং আমি চাই হচ্ছে 7.98 আসবে, সো এটা ট্রাঙ্কেট করলেই 7.98 চলে আসবে। তো এটা হচ্ছে ট্রাঙ্ক ফাংশনের কাজ, হ্যাঁ। সো এই ট্রাঙ্কটা এক্সেলে খুব বেশি কাজে লাগে যখন আমি চাই। তবে এইটার কাজটা শুধু কি, এটা শুধু জাস্ট কাটিং অফ করবে একটা পার্টকে, ও অন্য কোনো কিছু করবে না। অর্থাৎ যে যদি আমি এই দেখেন, আমি 4.7852, তারপর এটা কি করবে 4.78, যদি আমি চাই যে 78 সে এই পর্যন্ত নিবে। এখন সে এখানে কি করবে না, সে এখানে দেখেন, আমরা জানি কি কোনো একটা দশমিকের পরে যখন কোনো একটা সংখ্যা আমরা কাট করতে চাই, যেই ঘর পর্যন্ত নেবে পরবর্তী ঘর যদি 5 থেকে 5-এর উপরে হয় তাহলে যেই ঘর পর্যন্ত নেবে সেই ঘরটা আরও এক যোগ হয়ে মানে ওই পরবর্তী সংখ্যা ধারণ করবে। অর্থাৎ যেহেতু 8 পর্যন্ত নেব তাহলে 8-এর পরবর্তী অক্ষরটা সে লক্ষ্য করবে, সেহেতু পরবর্তী অক্ষরটা কত 5 এখানে এই ঘরে, হ্যাঁ 5। সো হওয়ার কথা ছিল কত 4.79 হয়ে যাওয়ার কথা ছিল পরবর্তী, যেহেতু 8 পর্যন্ত নেব তাহলে পরবর্তী অক্ষরটা যদি 5 থেকে 5-এর উপরে হয় তাহলে এই 8-এর সাথে এক যোগ হওয়ার কথা, অর্থাৎ 4.79 হওয়ার কথা। কিন্তু সে কী করবে না, 4.79 হবে না, সে 4.78 থাকবে। অর্থাৎ সে জাস্ট কাট করবে, আর কিচ্ছু করবে না, এখানে রাউন্ডিং করবে না, অর্থাৎ পরবর্তী সংখ্যার সাথে মিলায় এসে বড় বা ওই সংখ্যাটা রাখবে না। তো আমরা একটু দেখি এখানে আমরা এগুলো কেটে দেই। তো দেখেন এখানে আমরা ট্রাঙ্ক ফাংশন ইউজ করবো যে সংখ্যাগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, ট্রাঙ্ক ফাংশন। তো আমরা প্রথমে একটা ম্যানুয়ালি দেখি, হ্যাঁ, কি এই যে এই সংখ্যাটা ম্যানুয়ালি দেখি আমরা। সো আমরা ইকুয়াল দিয়ে আমরা জানি ফাংশন লিখতে গেলে এক্সেলের ইকুয়াল সাইন দিতে হয়, তারপর ট্রাঙ্ক লিখবো, TRUNC, ট্রাঙ্কেট থেকে ট্রাঙ্ক আসে। দেখেন এই যে বলছে ট্রাঙ্কেটস এ নাম্বার টু অ্যান ইন্টিজার বাই রিমুভিং দ্য ডেসিমাল অর ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য নাম্বার। অর্থাৎ একটা নাম্বার থেকে ফ্র্যাকশনাল পার্ট, ডেসিমাল পার্ট রিমুভ করে দিয়ে সে একটা নাম্বার ট্রাঙ্কেট করবে, হ্যাঁ, একটা ইন্টিজারে নিয়ে যাবে। সো দেখেন আমরা এখন যে ট্রাঙ্কের উপর ডাবল ক্লিক করি, সে প্রাথমিক যে স্ট্রাকচারটা সে নিয়ে নিছে, বলবো স্যার নাম্বারটা দাও। তো আমি কি নাম্বারটা দিব, এটা আমি ম্যানুয়ালি লিখি 4.325 লিখলাম। পরবর্তী তুমি কত ডিজিট পর্যন্ত নিতে চাও, অর্থাৎ দশমিকের পরে কয় ডিজিট তুমি নিতে চাও। তো আমি বলি দশমিকের পরে আমাকে 2 ডিজিট পর্যন্ত দেন, হ্যাঁ, 2 ডিজিট মানে এই নাম্বার ডিজিট মানে তুমি দশমিকের পরে কয় ডিজিট নিতে চাও। তো আমি 2 ডিজিট পর্যন্ত নিতে চাই। প্রথমে আমরা নাম্বার ছাড়া করি, দেখেন 3 to 5 লিখলাম। তারপর এখন আমরা কি নাম্বার ডিজিটটা দেবো না, কেন দেবো না, কারণ এটা অপশনাল। দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে তুমি এটা দিলেও ফাংশনটা কাজ করবে, না করলেও কাজ করবে। এক্সেলে কোনো প্যারামিটার বা আর্গুমেন্টস যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা আপনার দেওয়া বাধ্যতামূলক না, আপনার প্রয়োজন হলে দিবেন, নয়তো না দিলেও এটা কাজ করবে। এখন আমি না দিয়ে আগে দেখি কি কাজ করে। তো দেওয়ার পরে শেষে কী দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমি দিয়ে ক্লোজ করে দিলাম। সে কী করছে, সে হচ্ছে জাস্ট 4টা রিটার্ন করছে, অর্থাৎ সে 0.325 এটা কেটে ফেলছে, কেটে জাস্ট চপিং অফ করে সে জাস্ট 4টা রিপ্লাই করছে, হ্যাঁ। তো এখন এটা কি, এখন যদি আমরা এখানে দেখি পরেরটা আমরা একটু দিই, হ্যাঁ, কি ট্রাঙ্ক লিখলাম, কিবোর্ডের ট্যাব বাটন অথবা হচ্ছে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলেই এরকম প্রাইমারি স্ট্রাকচারটা দাঁড় হয়ে যাবে। তারপর কী দেবো আমরা, নাম্বার কি আমরা ম্যানুয়ালি লিখি 7.845 লিখলাম। লেখার পর এখন আমি চাচ্ছি যে না 2 ঘর যাবে, হ্যাঁ 2 ঘর।
সাপোজ যে 2 ঘর নিব, 84 পর্যন্ত নিব, তাহলে আমরা কী লিখে দেবো, দশমিকের পরে 2 ঘর চাচ্ছি সেহেতু আমরা 2 লিখে দেবো। লেখার পর আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, করে যদি এখন এন্টার চাপি দেখেন সে কিন্তু 7.84 নিয়ে আসছে। এখানে 7.84 আসার কথা না, এটা আসার কথা কি আমরা জানি কোনো একটা সংখ্যা থেকে কোনো দশমিক সংখ্যা থেকে কাট করার পর নিয়ম হচ্ছে যেই সংখ্যাটা নেব দেখতে হবে এর পরবর্তী সংখ্যা কি 5 কিনা, 5 থেকে 5-এর উপরে কিনা। যদি 5 থেকে 5-এর উপরে হয় তাহলে সেটা কি করতে হবে, তাহলে এই সংখ্যার সাথে 1 যোগ করে বাড়াইতে হবে। সে হওয়ার কথা ছিল 7.85, কিন্তু এটা 84 রয়ে গেল, কারণ ট্রাঙ্ক ফাংশন শুধু জাস্ট কাটিং অফ করে বা চপিং অফ করে, সে এটা রাউন্ডিং করে না। হ্যাঁ, সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা জাস্ট কাটিং অফ করবে একটা পার্ট থেকে। তারপর যে নিচের উদাহরণটা দেখি আমরা, এখন এখানে ইকুয়াল TRUNC ট্রাঙ্ক। সো ট্রাঙ্ক দিয়ে আমরা এখন ট্যাব বাটন প্রেস করলাম। এখন আর আমরা ম্যানুয়ালি লিখবো না, একটু দেখায় দিই যে আমরা এই ঘরটা চাচ্ছি। হ্যাঁ, তো এই ঘরে যেহেতু এই নাম্বারটা আমরা চাচ্ছি, জাস্ট এই ঘরে ক্লিক করলে এই ঘরটা সে নিয়ে নিচ্ছে। তারপর কমা দিলাম, তারপর সে কত ডিজিট চাও, তো আমি চাচ্ছি এখন 1 ডিজিট। 1, এখন আমরা কি চাচ্ছি 1 ডিজিট চাচ্ছি। 1 ডিজিট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, দেখেন সে 1 ডিজিট নিয়ে নিছে। দেখেন এখানে কিন্তু আমরা কিচ্ছু দেই নাই, এখানে কিছু দিছিলাম, দেখেন এখানে কিন্তু আমরা কততম ডিজিট পর্যন্ত নিব দেই নাই। সো সে ম্যানুয়ালি কী করছে 0 নিছে, অর্থাৎ যদি আপনি কিচ্ছু না দেন সে ভেবে নেবে দশমিক শুধু জাস্ট ম্যানুয়ালি 0, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা নেওয়া দরকার নেই। আর যদি দেন তাহলে সে অপশনাল, সে আপনি যা চাবেন তা নেবে। তো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। সো আমি ইকুয়াল দিয়ে এখন একটু অন্যভাবে দেখাই। আমরা ট্রাঙ্ক লিখব, ট্রাঙ্ক লিখে যদি আমরা এই যে এই নাম্বারটা দেই, দেওয়ার পর এখন আমরা কি নাম্বার ডিজিট আমরা মাইনাস দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, তো মাইনাস নাম্বার ডিজিট আমরা -1 দিলাম, দিয়ে যদি শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, দেখেন কি আসছে 10। কেন আসছে, কারণ আমি বলছি এখন -1, অর্থাৎ তুমি আরও 1 ঘর বামে যাও। হ্যাঁ, বামে গিয়ে পরে রাউন্ড করো। তাহলে 1 ঘর বামে গেছে, বামে গিয়ে সে রাউন্ড করছে, অর্থাৎ এই সংখ্যাটাকে সে 0 করে ফেলছে, এই সংখ্যাটাকে, এই যে 1টাকে 0 করে ফেলছে। আশা করছি বুঝতে পেরেছেন। 2 দিয়ে 0, কারণ কি 2টাকেই 0 করে ফেলছে, তখন আর তার মূল্য নাই। হ্যাঁ, এখানে যদি এরকম আরও সংখ্যা থাকতো তাহলে হইতো। আমরা আরেকটা সংখ্যা দেখি, এখানে এটা দেখি আমরা, এখানে 4টা সংখ্যা দিই, 4 5 4 6 এরকম দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা এই ফাংশনটা ইউজ করি, দেখেন আমরা এখানে কী দিলাম, এখানে ট্রাঙ্ক আবার লিখি, আমি নতুন করে লিখি, দেখেন ট্রাঙ্ক ফাংশন ইকুয়াল টু ট্রাঙ্ক দিয়ে ডাবল ক্লিক করলাম, বসে নাম্বারটা দাও, নাম্বার দিলাম, তারপর বসে কমা। এখন আমি চাচ্ছি কত ঘর, মাইনাস কত, মানে আমার হচ্ছে 57 পর্যন্ত যাবে, তাহলে -2 পর্যন্ত দিলাম। হ্যাঁ, তো -2 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখেন 5700 কেন হয়ে গেছে, সে এই পর্যন্ত গেছে, এই সংখ্যাগুলোকে সে দশমিকের পরে এই সংখ্যাগুলোকে 0 বানাচ্ছে, এগুলো তো কাটিং হবেই। আর এই যে যত যদি মাইনাস দেয় তাহলে সে দশমিকের পরে যাইতে থাকবে, এবং যতগুলা দেবো ততগুলা সে 0 বানায় ফেলবে। 5700 হয়ে গেছে। তো ট্রাঙ্ক ফাংশনটা ঠিক এভাবে কাজ করে। তো ট্রাঙ্ক ফাংশন দিয়ে আপনি যদি চান যে আমি রাউন্ডিং করব না, জাস্ট কাটিং অফ বা চপিং অফ করব কোনো একটা সংখ্যাকে, তখন কিন্তু এই ট্রাঙ্ক ফাংশন ইউজ করে এই কাজটা করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।